জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিস্মিত বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে ওয়াশিংটন ধারণা করেছিল ইরান ভেঙে পড়বে এবং ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে, তবে সেই ধারণা বাস্তবে পরিণত হয়নি। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে শত্রু বিবেচনা করবে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে তাদের শত্রু দেশ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হুসেইন রেজাই এমন হুঁশিয়ারি দিয়েছেন। জানাবো ক্ষমতায় থাকতে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেব না নেতানিয়াহু। যতদিন প্রধানমন্ত্রী পদে থাকবেন ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক সেনা প্রধানের ফোনালাপ, যে কথা হলো আঞ্চলিক নিরাপত্তা এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবার কৌশল নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। এবারে থাকছে মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত 14। মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি বৌদ্ধ বিহারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন নারী রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি বিরোধী সংগঠন ও গ্রামবাসী। এবং সর্বশেষ জানাবো হরমুজকে মার্কিন ভূখণ্ড দেখিয়ে মানচিত্র পোস্ট ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানোর একটি মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তবে এবার পোস্টটির সঙ্গে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানের প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিস্মিত বিশ্ব। ইরানের প্রতিরোধ এবং সংহতি ঐক্যে বিশ্ব বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে ওয়াশিংটন ধারণা করেছিল ইরান ভেঙে পড়বে এবং ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে, তবে সেই ধারণা বাস্তবে পরিণত হয়নি। টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, শত্রুরা হিসাব করেছিল ইরান পতনের পর ভেনেজুয়েলার মতো হয়ে যাবে, তবে বাস্তবে তা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, শুধু তাই নয়, ইরান এমন একটি শক্তিতে পরিণত হয়েছে যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য বিশ্বকে বিস্মিত করেছে। পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুরা দেশের বিভিন্ন সমস্যা কাজে লাগিয়ে সমাজে বিভাজন এবং বিরোধ তৈরি করতে চায়। তাদের লক্ষ্য ইরানের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। তিনি বলেন, সমস্যার মাধ্যমে শত্রুরা সমাজে বিভাজন ও ফাটল তৈরি করতে চায়। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বিভাজন, বিরোধ ও সংঘাত এড়িয়ে চলতে তার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। ব্যক্তিগত আহমিকা থেকেও দূরে থাকার আহ্বান জানান তিনি। পেজেশকিয়ান বলেন, আমরা সর্বশক্তি দিয়ে বিভাজন, ফাটল, সংঘাত, আহমিকা এড়িয়ে চলার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে ইরান। যুক্তরাষ্ট্রের অবরোধ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে তাদের শত্রু দেশ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসিন রেজাই এমন হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সব দেশকে আমরা সতর্ক করছি, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে তাতে যোগ দেবেন না। কোনো দেশ আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান। এর আগে ইরানের উপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক ছিল, এখন তা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে। তবে আকরেমিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। তিনি বলেন, আমাদের উপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে। ক্ষমতায় থাকতে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেব না নেতানিয়াহুর ঘোষণা। যতদিন প্রধানমন্ত্রী পদে থাকবেন ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের আরব মুসলিম পার্টি ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। আব্বাস এর আগে বলেছিলেন, ফিলিস্তিনি ইতিমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের বেশিরভাগ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানান তিনি। শনিবার আরব শহর
তাইবেতে নিজ দলের সাধারণ সম্মেলনে বক্তব্য দেবার সময় আব্বাস বলেন তার দল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন ফিলিস্তিনি রাষ্ট্র বিদ্যমান এবং বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে তিনি ওয়াশিংটন এবং তেল আবিবকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবারও আহ্বান জানান। অন্যদিকে নেতানিয়াহু বলেন, আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব ততদিন ইরানের নিয়ন্ত্রণাধীন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, গাজায়ও নয়, জুডিয়া বা সামারিতেও নয়। পশ্চিম তীরকে বোঝাতে তিনি বাইবেলীয় জুডিয়া এবং সামারিয়া শব্দটি ব্যবহার করেন। নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় এলো যখন আগামী 27 অক্টোবর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে আছে তার জোট। বর্তমানে লিকুদ পার্টির দখলে 32টি আসন থাকলেও সাম্প্রতিক জরিপগুলোতে দলটির জনপ্রিয়তায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শুক্রবার প্রকাশিত এক জরিপে লিকুদকে মাত্র 20টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধানের ফোন আলাপ, যে কথা হলো আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবার কৌশল নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতি অনুসারে এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং এই অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করবার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধ চলাকালীন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান এবং উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত 14। মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন নারী রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 20 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি বিরোধী দলীয় সংগঠন এবং গ্রামবাসী। শুক্রবার মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপের সোয়েলেওহ গ্রামে হামলার ঘটনা ঘটে। গ্রামটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দাল থেকে প্রায় 75 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিয়াং টাউনশিপের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার মুখপাত্র নুয়ে উ জানান, একটি যুদ্ধবিমান গ্রামের একটি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বোমা হামলা চালায়। এতে 14 জন নিহত এবং 20 জন আহত হন। স্থানীয় এক বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বিমানটি প্রায় 15 মিনিটের ব্যবধানে গ্রামটিকে 2টি বোমা ফেলে। এই সময় বার্ষাবাস উপলক্ষে বিহার এবং এর আশপাশে 100 জনেরও বেশি মানুষ অবস্থান করছিলেন। ওই গ্রামবাসী CDSOM এর দেওয়া 14 জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, হামলায় তার শাশুড়িও নিহত হয়েছেন। বিবিসির কর্মী বিভাগ এবং স্থানীয় কয়েকটি গণমাধ্যমে হামলার নিহতের সংখ্যা 10 থেকে 14 বলে জানিয়েছে। হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে সামরিক বাহিনী দাবি করেছে তারা কেবল বৈধ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।